বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা অ্যাপস দেখাবো যে অ্যাপসটার সাহায্যে আপনার ফোনটি ওয়ালপেপার পুরোটা বদলে যাবে। এত সুন্দর দেখাবে, খুব চমৎকার দেখাবে। আপনার বন্ধুরা যেই দেখবে সেই তাকিয়ে থাকবে। সে অ্যাপসটি হচ্ছে নেক্সট লঞ্চার অ্যাপস। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে সুন্দর করে সেট করছি, যে পাশে ঘুরেছি সেভাবে ঘুরতেছে। আবার ব্যাক দিলে কি সুন্দরভাবে বন্ধ হচ্ছে। আরও দেখতে পাচ্ছেন অন্যান্য ফিচারগুলি দেখতে পাচ্ছেন। অ্যাপসে ঢুকলাম, অ্যাপসে ঢোকার পর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক দিলাম। আবার নতুন করে একটা সিস্টেম চালু, সেই নেটওয়ার্ক। আরও দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অনেকগুলো অ্যাপস নেটওয়ার্ক অ্যাপসের মধ্যে জমা হয়েছে। কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর। অনেকগুলো এর মধ্যে ফিচার আছে, অনেকগুলো সেটিংস আছে। এই অ্যাপসটি একটি অসাধারণ একটি অ্যাপস। দেখতে গেলে স্মার্টফোনের জন্য সেরা একটি অ্যাপস। একটি ওয়ালপেপার অ্যাপস। এই যে আমি ঘুরতেছে, দেখতে পাচ্ছেন সামনে একটি রকেট কি সুন্দরভাবে শো করতেছে। একটার পর একটা রকেটটি পাল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আরও এবার সে ঘুরতেছে। আরও কিছু এখানে অ্যাপস ফিচার আছে, বিভিন্ন নেক্সট বেস্ট, টাইম, মিউজিক, রেট। এগুলো আবার নতুন করে আপডেট দিলে আরও সুন্দর একটু অসাধারণ অ্যাপসে পরিণত হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি অ্যাপস। টাইম, ফ্লাইট মোড, অপটিমাইজ, সব কিছু ফিচারগুলো এটার দেওয়া আছে। সব আপডেট ফিচারগুলো এটার মধ্যে আছে। এরকম একটি অ্যাপস আর কোথাও পাবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কীভাবে অ্যাপসটি সেটিং করতে হয়, কীভাবে চালু করতে হয়, ওপেন করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, বিস্তারিত এই ভিডিওর মধ্যে সব দেখবো। তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি স্কিপ করলে হয় কি, হয়তো কোনো কিছু বুঝতে পারবেন না, তখন সুন্দরভাবে অ্যাপসটি সেট করতে পারবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যাপস। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সেটা হচ্ছে কি সুন্দর একটি অ্যাপস। বারবার ওপেন হচ্ছে, বারবার বন্ধ করা যাচ্ছে। এখানে যে ডাল বক্স আছে সামনে, আরও দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বক্স আছে সামনে। তারপর এই যে নিচে ঘুরে এলেই দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো ঘুরতেছে। আরও দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে যে অ্যাপস একটু অসাধারণ অ্যাপস। পুরো ফোনের ডিসপ্লে, পুরো ফোনের ওয়ালপেপারটাই পাল্টে দেবে। এত সুন্দর লাগতেছে, খুব একটু অসাধারণ অ্যাপস। তাই বন্ধুরা, এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয় তা আমি ভিডিওর শেষে দেখাবো, এবং অ্যাপসটি কীভাবে সেটিং করতে হয় সেটা আমি এখন দেখাতে চলতেছি। তাই বেশি কথা বলবো না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি দেখাবো কিভাবে অ্যাপসটি কাস্টমাইজ করতে হয়, কিভাবে অ্যাপসটি আপনার ওয়ালপেপারে সেট করবেন, কিভাবে কি করবেন, একবার অল বিস্তারিত জানাবো। আর কিভাবে অ্যাপসটি ডাউনলোড করতে হয় তা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমি প্রথমে আমার ফাইলে ঢুকলাম। ফাইল অ্যাপসে ঢোকার পর ঢুকে আমি আমার এই অ্যাপসটি ঢুকতেছি। এই যে ঢুকলাম, দেখতে পাচ্ছেন একটু নিচে আসি। নিচে আসে অ্যাপস নামের অপশনটিতে ক্লিক করব। অ্যাপস নামের অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার এই যে লঞ্চার অ্যাপসটি এখানে আনইনস্টল করে দিচ্ছি। একেবারে সম্পূর্ণভাবে কীভাবে অ্যাপসটি কাস্টমাইজ করতে হয়, সেটিংস করতে হয় আমি দেখাবো। তাই আমি অ্যাপসটি সুন্দরভাবে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দিলাম। দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন আনইনস্টল করে দিয়েছি। আমি একটু ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর আমার ওই অ্যাপসটি এখন নাই। এখন আমার ফোনটি স্বাভাবিক ফোনে পরিণত হয়ে গেছে। এখন কিভাবে ওই অ্যাপসটি ইনস্টল করতে হয় তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এবং অ্যাপসটি কীভাবে সেটিংস করতে হয়, কাস্টমাইজ করতে হয়। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার ফাইল অপশনে দেখতে পাবেন। ফাইল অপশনে আপনার যখন অ্যাপস থাকবে, থাকার পর আপনি আপনার অ্যাপস ফোল্ডারে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন আনইনস্টল করে দিয়েছি, তাই অ্যাপসটি আমার ইনস্টল অ্যাপসে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখানে রয়েছে। আমি এই অ্যাপসে ক্লিক দেব। নতুনভাবে আমি দেখাচ্ছি। আমি যেভাবে করতেছি সেভাবে আপনারা করবেন, তাহলে অবশ্যই আমার মতন একটা ওয়ালপেপার ফিচার পাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। অপশনগুলোতে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর নতুনভাবে ইনস্টলে ক্লিক দেবেন। ইনস্টলে ক্লিক দিলাম। ইনস্টলিং হচ্ছে, একটু লোড নিচ্ছে, সময় নিয়ে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মনোযোগভাবে আমি যেরকম করছি সেইভাবে করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার মেইন ফিউচারে ওয়ালপেপারে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর অ্যাপসটাতে ক্লিক দেবেন। আমি ক্লিক দিলাম। এই যে অ্যাপসটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন এনজয় নামের অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অসাধারণ একটি অ্যাপসটি কি একটি অসাধারণ ফিউচার। আমি এই যে পাশের টানতেছি, কি সুন্দর একটা অসাধারণ লুক দেখাচ্ছে। আমি যেরকম করতেছি কি সুন্দর অসাধারণভাবে নেক্সটে পাল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আর অনেক রকম ফিউচার আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওয়ালপেপার, আমার দেখার মতো সবচেয়ে সেরা একটি লাঞ্চার ওয়ালপেপার। আরও অনেক অপশন আছে। দেখতে পাচ্ছেন অনেকভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। কি সুন্দর দেখাচ্ছে, অনেক রকম সিস্টেম করা যায়। যাই হোক, এরকম যেমন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটার পর একটা পাল্টানো যাচ্ছে, মানে অনেক রকম সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে কি সুন্দর দেখাচ্ছে, বেশি ঘুরে চারপাশে গোলভাবে ঘুরতে আছে, অসাধারণ একটি অ্যাপস। এরপরে যে একের পর অ্যাপস আসতেছে। তারপর দেখতে পাচ্ছেন আমার এই মেইন অ্যাপসগুলো সবগুলো এখানে শো করতেছে। অনেক একটি অসাধারণ একটি অ্যাপস। এখন আমি অ্যাপসটি দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করার জন্য যেতে হবে আপনাদের এই যে নিচ পাকে টান দিলে দেখতে পাচ্ছেন সেটিংসের ডান পাশে একটা চিহ্ন আসছে, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে সুইচ টু 3D স্ক্রিন মোড, এখানে ক্লিক দিলাম। আবার দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু স্ক্রিন মোড, ক্লিক দিয়ে 3D মোড রিকুইড বেটা ডিভাইস হার্ডওয়্যার কনফিগারেশন, এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক দিলাম। আমি ওকেতে ক্লিক দিলাম। একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নতুন ফিচার সে শো করে। দেখতে পাচ্ছেন শো করেছে। কত সুন্দর একটি অ্যাপস। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি অ্যাপস পরিণত হয়ে গেল। কত সুন্দর অ্যাপস হয়ে গেল, অসাধারণ একটি অ্যাপস। ওয়াও, বিউটিফুল। দেখতে পাচ্ছেন আরো কিছু ফিচার আছে, খুলে দিচ্ছে যে সিটিং অপশন বের হয়েছে। আবার দেখতে পাচ্ছেন সে টান দিলে সফটওয়্যারগুলো শো করতেছে। এখানে ক্লিক দিলে আবার নতুন করে অ্যাডভান্স ফিচারে ভার্সন আপডেট দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাপস একটি। এখানে অনেক রকম অ্যাপস আছে, টেকনোলজি, নেক্সট বেস্ট, টাইমস, মিউজিক, সুইচ, সব ধরনের অপশন আছে। যাই হোক, আপনি যদি চান আপনার এখানে ওয়ালপেপারে ব্যাকগ্রাউন্ডে শো করাবেন, সেটাও করা সম্ভব। তাই দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে সেটিংস অপশন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর নিচে আসলে স্ক্রিন সেটিংস, এখানে ক্লিক দিবেন। আমি স্ক্রিন সেটিংস ক্লিক দিলাম। তারপর দেখতে পাচ্ছেন
ওয়ালপেপার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার গ্যালারিতে শো করতেছে, যে গ্যালারিটি শো করতেছে গ্যালারিতে ক্লিক দিবেন। দেওয়ার আমার কিছু আমি ওয়ালপেপার সুন্দর করে আমার মন মতো সাজিয়ে নিয়েছি। আপনার যে কোনো একটি ওয়ালপেপার আপনি সেট করতে পারেন। আমি এটাই সেট করলাম। ডানে ক্লিক দিলাম। ডানে ক্লিক দেওয়ার পর আমি একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর দেখতেছেন আমার সেটিংসটি, আমার ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। কি সুন্দরভাবে আমি আমার ওয়ালপেপারটি সেট করলাম। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারের ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। আপনি নিজের ফটো দিতে পারেন, যে কোনো ফটো দিতে পারেন। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তারপর আমি আরও কিছু সেটিং দেখাবো। সেটিং অপশন ক্লিক করবেন। সেটিং অপশন ক্লিক করার পর এখানে অনেক ধরনের সেটিংস পাবেন। অটো ডেরাটর, তারপর গ্রাইড সাইজ আমি 4x5 দিলাম। আরও দেখতে পাচ্ছেন আইকন ফোল্ডার্স লাইনস, অটো ক্লোজ ফোল্ডার, সব ধরনের অপশন এখানে দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন ইফেক্ট সেটিংস, আরও নিচে আছে অ্যাডভান্স সেটিংসে লক স্ক্রিন এডিট, সেট ডেভেলপ, অনেক ধরনের পারফরমেন্স সেটিংসে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স সেটিংস, এখানে ক্লিক দিবেন। পারফরমেন্স সেটিংস ক্লিক দিয়ে চারোটায় টিক দিবেন। টিক দেওয়ার পর একটু ব্যাগ আসবেন। ক্লিক দেওয়ার পর যে অ্যাবাউট ফুল ভার্সন নিয়ে গেলে প্লে স্টোর আপনার ভার্সনটি আপডেট করবে। আর অনেক রকম সেটিংস আছে, এগুলি সুন্দরভাবে দেখে নেবেন। আপনি চাইলে 3D মোড, ক্লাসিক মোড, সব ধরনের মোড চালু করতে পারবেন। আমি এটা অপশনটি ড্রপ না রাউ একটু বড় করে দিলাম, 3-4 করে দিলাম। হাইট ড্রপ করে দিতে পারেন, হোম ড্রপ করে দিতে পারেন। অনেক কিছু অপশন আছে, আপনারা সুন্দরভাবে অ্যাপসটি ইনস্টল করে সুন্দরভাবে সেট করে নেবেন। আপনার মন মতো ইচ্ছা মতো সেট করে নেবেন। আমি দুঃখিত, অ্যাপসটির অনেক রকম ফিচার সেটিংস আছে, তাই একটু দেখাতে ভিডিওটি অনেক লম্বা হলো, তাই কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য ধারণ করবেন। অনেক একটি অসাধারণ অ্যাপস। এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে ওয়ালপেপার সেট করলে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে, চমকে উঠবে। এত সুন্দর অ্যাপস কোথায় পাইলে এই ধরনের প্রশ্ন করবে। অনেক সুন্দর একটি অ্যাপস, আপনার ফোনের সেটিংসে সব ধরনের অ্যাপসের ডিটেলস পেয়ে যাবেন। এখন আমি দেখাবো কিভাবে অ্যাপসটি ইনস্টল করতে হয়। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে ক্লিক দিয়ে এখানে লিখবেন নেক্সট 3D লাঞ্চার এপিকে। আমি লিখছি, দেখতে পাচ্ছেন 3D লাঞ্চার এপিকে লেখার পর সার্চ অপশনে ক্লিক দিবেন। অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে যে অপশনটি আসছে সাইটটি, এটাতে ক্লিক দিবেন। আমি ক্লিক দিলাম। ডাউনলোড এপিকেতে ক্লিক দিলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ক্লিক দেওয়ার পর যেহেতু আমি ডাউনলোড আমার করা আছে দেখতে পাচ্ছেন, তবে হাউ টু ইনস্টল এপিকে, তারপর দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড এগেইন লেখাচ্ছে। যাই হোক, ডাউনলোডিং হচ্ছে, একটু অপেক্ষা করেন। তারপরে দেখতে পাচ্ছেন ওপেনেতে ক্লিক দেবেন। ওপেনেতে ক্লিক দেওয়ার পর ইনস্টল অপশনে ক্লিক দেবেন। ইনস্টলিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। যাই হোক, ইনস্টলিংটা হোক। অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে। ডান অপশনে ক্লিক দিবেন, দিয়ে ব্যাগে আসবেন। আমি যেরকম করলাম সেরকম করবেন, অবশ্যই আপনারা সেটিংসে পাবেন। তারপর আবার আমি যেভাবে দেখাইলাম নতুনভাবে ওয়ালপেপারটা এই যে ফাইল অ্যাপসে ঢুকে সুন্দরভাবে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেট করে নেবেন। অ্যাপসটি
আমার এখানে শো করছে। সুন্দরভাবে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাপসটি সেট হয়ে গেছে। তারপর আপনার সেটিংসে যে কাস্টমাইজ করতে পারবেন। আমি যেরকম করলাম সেরকম করবেন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটি একটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল আই নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও এইরকম মোবাইল টিউটোরিয়াল সেটিংস সম্পর্কে ভিডিও আপনার সবার আগে আপনার কাছে চলে যাবে। তাই নোটিফিকেশনটি অন করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পাশেই থাকুন। খুদা হাফেজ।